ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষ জড়ো হন সম্প্রতি সহিংসতায় নিহত দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের গণজানাজায় অংশ নিতে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় আয়োজিত এই জানাজায় বিপুল সংখ্যক শোকাহত মানুষ উপস্থিত ছিলেন। গণজানাজাকে কেন্দ্র করে তেহরানের প্রধান সড়কগুলোতে দেখা যায় ব্যাপক জনসমাগম। শোকযাত্রায় অংশ নেওয়া মানুষজন ইরানের জাতীয় পতাকা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি বহন করেন। জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলো ট্রাকে করে বহন করা হয়, যেগুলোতে ফুল ও নিহতদের ছবি সংযুক্ত ছিল। এ সময় শোকাহতরা বিভিন্ন স্লোগান দেন এবং বুক চাপড়ে শোক প্রকাশ করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মঞ্চ থেকে ধর্মীয় নেতারা নিহতদের স্মরণে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত 100 জন সদস্য নিহত হয়েছে। সরকারি কর্মকর্তাদের দাবি, এই সহিংসতার পেছনে সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠী জড়িত রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে মানবাধিকার সংগঠন ও বিরোধী কর্মীদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, চলমান অস্থিরতায় মোট নিহতের সংখ্যা সরকারি হিসেবের তুলনায় অনেক বেশি এবং নিহতের মধ্যে হাজারো বিক্ষোভকারী রয়েছে। তারা অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নের ফলে প্রাণহানির সংখ্যা দ্রুত বেড়েছে। এদিকে ইরানে জাতিসংঘের নিযুক্ত রাষ্ট্রদূত এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো ওই চিঠিতে তিনি দাবি করেন, ট্রাম্প ইরানে রাজনৈতিক অস্থিতিশীলতা উস্কে দিতে এবং সহিংসতা উস্কে দিতে ভূমিকা রাখছেন। এই গণজানাজার সময়ই ইরানে চলমান দেশব্যাপী ইন্টারনেট বন্ধ 6ষ্ঠ দিনে গড়িয়েছে। আন্তর্জাতিক ফোন ও ইন্টারনেট সেবা কেবল মাঝে মধ্যে সীমিত আকারে চালু হচ্ছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় ঠিক কতটা সহিংসতা ঘটেছে এবং প্রকৃত পরিস্থিতি কি তা নির্ভরযোগ্যভাবে জানা কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ইন্টারনেট বন্ধ থাকায় তথ্যপ্রাপ্ত সীমিত হলেও ইরানের ভেতরে বাইরে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গণজানাজা একদিকে যেমন সরকারের শক্ত অবস্থান প্রদর্শনের বার্তা দিয়েছে, অন্যদিকে চলমান অস্থিরতা দেশটির রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।